হ্যালো, আজকে আমরা দেখব কিভাবে সাদা কালো ছবি থেকে রঙিন ছবিতে কনভার্ট করতে হয়। এর জন্য নতুন একটা ছবি নিই। ছবিটা সাদা কালো। এখন এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখন নতুন লেয়ার নিলাম। আমি চাইলে ম্যানুয়ালি ড্র্যাগ করে গেঞ্জিটাতে কালার দিতে পারি। কিন্তু আমি গেঞ্জিটাতে কালার করে এই যে কালার মোড যদি রাখি তাহলে গেঞ্জিটাতে কালার হয়ে যায়। বা বিভিন্ন ব্লেন্ডিং মোডে বিভিন্ন অপশন আছে, কালার হয়ে যায়। কিন্তু আমি ম্যানুয়ালি করলে গেঞ্জির বাইরেও কালার চলে যেতে পারে। এর জন্য আমি অটোমেটিক করার জন্য কালারটা প্রথমে দিয়ে নিলাম, দিয়ে মাস্কিং করে নিয়েছি, দেন এটাকে ইনভার্ট করে নিয়েছি, কন্ট্রোল আই, ইনভার্ট। এখন আমি ব্রাশ টুল সিলেক্ট করে করবো। প্রথমে পেন টুল দিয়ে আমি গেঞ্জিটাকে সিলেকশন করে নিচ্ছি। লেয়ার ওয়ানে যে পেন টুল দিয়ে আমি গেঞ্জিটাকে সিলেকশন করে নিচ্ছি। সিলেকশনটা ভালোভাবে করতে হবে যেন বাইরে না যায়। এখন পেন টুলের কাজ শেষ হলে কন্ট্রোল ইন্টার প্রেস করে সিলেকশন নিতে হবে। দেন আমি ব্রাশ টুলটা অ্যাপ্লাই করব। ব্রাশ টুল সিলেক্ট করে এটা কালার অ্যাপ্লাই করব। এখন আমি ব্লেন্ড মোড থেকে কালার অপশন আছে, কালারটা চুজ করে আমার টি শার্টের কালার চলে আসছে। ওকে, এখন আবার লেয়ার নিলাম। এখন আমি ফেসের কালার নেব। আপনি ব্রাউজার থেকে ফেস কালার কোডটা কপি করে নেবেন। আমি ব্রাউজার থেকে ফেস কালার কোডটা এনে এখানে বসাচ্ছি। ওকে, এখন আবার আগের মতো পেন বাকেট টুল নিয়ে ক্লিক করলাম। এখন আমি এখন আবার ব্রাশ টুল দিয়ে এখানে কালার করব। এক্ষেত্রে কালার করতে গেলে আবার বাইরে চলে যাবে, যার কারণে আমার সিলেকশন করতে হবে। কালারে রেখে এখানে যদি কালার করি তাহলে এই যে কালারটা মুখের বাইরে চলে যাবে। বা জুম করে এটা বারবার করতে হবে, আবার বুঝতে হবে। এর থেকে ভালো হবে কি আমি যদি পেন টুল দিয়ে পুরোটা সিলেক্ট করে নিই। ব্যাকস্পেস দিয়ে আমি পুরোটা কেটে নিচ্ছি। সরি, আমি পেন টুল দিয়ে পুরো পেজটা সিলেক্ট করে দেন কালার করব। যেহেতু সিলেকশন করতে অনেক সময় লাগে তাই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই। যতটুকু অংশে চামড়া দেখা যাইতেছে ওই ততটুকু অংশ আমি সিলেক্ট করতেছি।
ওকে, কন্ট্রোল ইন্টার প্রেস করে সিলেকশনটা করে নিলাম, কন্ট্রোল ইন্টার প্রেস করে দেন ব্রাশ টুল দিয়ে ড্র্যাগ করতেছি, চেহারার কালারটা চলে আসছে। একইভাবে আমি হাতে কালার করব। এখানে যদি বেশি চলে আসছে, আমি ফরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে ব্রাশ টুল দিয়ে কালার করলে আগের পেছনে কালারটা চলে আসবে। হোয়াইট রেখে আমি পেছনে কালারটা আনতে চাচ্ছি। ওকে, কাজ কমপ্লিট হলে আবার আমি হেয়ার কোডটা কপি করতেছি। হেয়ার কোডটা আমি ব্রাউজার থেকে নিয়ে এখানে কপি পেস্ট করে দিচ্ছি। ওকে, নতুন একটা লেয়ার নিব, এখানে পেইন বাকেট টুল দিয়ে ক্লিক করলে কালারটা পড়ে যাবে। দেন আমি মাস্কিং করে নিব, এটাকে ইনভার্ট করে নিছি কন্ট্রোল আই দিয়ে, আগের মতো সেম আগের প্রসেস। এখন আবার আগের মতো ব্রাশ টুল দিয়ে ড্র্যাগ করব। প্রত্যেকটা প্রসেসই একই রকম, প্রত্যেকটা পার্টে কালার দিতে গেলে একই রকম প্রসেসে যেতে হবে। সরি, কালারটাকে আমি ব্ল্যান্ডিং মোড থেকে কালার অপশনটা চুজ করে নিই। প্রত্যেকটাতে কালার অপশন দিয়ে করা হলো। আপনি প্রত্যেকটা অবজেক্ট পেন টুল দিয়ে সিলেক্ট করে দেন কালার করতে পারেন, এতে ভালো রেজাল্ট আসে। কালার কমপ্লিট। এখন নিচে কানের উপর একটা অংশে কালারটা ম্যাচ হচ্ছে না, আমি এটা কালারটা মুছে দিচ্ছি। মুছে আবার আগের মতো নতুন একটা লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে আমি ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করে নিই। নতুন একটা লেয়ার নিয়ে আমি ব্ল্যান্ড মোডটা মাল্টিপ্লাই রেখে পেজ কালারটা নিয়ে আমি ড্র্যাগ করব। পেজ কালার থাকবে, শুধু ব্ল্যান্ড মোডটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমার কালারটা ম্যাচ করবে।
মাস্কিং করার ক্ষেত্রে ফরগ্রাউন্ডে যদি ব্ল্যাক থাকে তাহলে পেছনের কালারটা সামনে চলে আসে, সরি, সামনের কালারটা পেছনে চলে যায়, আর যদি হোয়াইট থাকে তাহলে পেছনের কালারটা সামনে চলে আসে। এক্ষেত্রে শুধুমাত্র ব্রাশ টুল কাজ করে। হাতে সময় নিয়ে ভালোভাবে কাজটি করতে হবে। ওকে, কালার কমপ্লিট হলে আমি এখন ব্যাকগ্রাউন্ডে কালার দেব। তাই আমি লেয়ার 1 সিলেক্ট করে এখানে অপশন আছে, অপশন থেকে কালার ব্যালেন্স থেকে আমি কালার ইয়েলোটা বাড়াই, ইয়েলো কালারটা বাড়াই দিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতো কালার ব্যালেন্সটা করে নেবেন। আমি শ্যাডো, মিড টোন সবগুলা নিজের মতো করে চেঞ্জ করছি। আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন যেন আমার ছবির সাথে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ হয়। ওকে, এখন ডাম্বেলে কালারটা চলে আসছে, কালার অপশন দিলে এখন দেখা যাচ্ছে যে আমি ব্লেন্ডিং মোডটা কালারে রাখবো। দেন দেখা যাচ্ছে আমার ডাম্বেল গুলাতে কালার চলে আসছে। আমি কালারটাকে রিমুভ করার জন্য ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে আমি মাস্কিং, ওই যে কালার অ্যাডজাস্টমেন্টের মাস্কিং এ রাখবো কালার ব্যালেন্সে। দেন আমি ড্র্যাগ করবো, ড্র্যাগ করলে চলে যাবে কালার। আগের মধ্যে সেম প্রসেস, প্রত্যেকটা প্রসেসই একই রকম। ড্র্যাগ করছি। কালারগুলো রিমুভ করার জন্য অবশ্যই আমাকে ফরগ্রাউন্ডে ব্ল্যাক রাখতে হবে। ফরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে আমি ড্র্যাগ করব। ওকে, এখন আমি সবার উপরে রেখে দেন কার্ভসে যাব। কার্ভ থেকে আমি 8 GB কালারটা বাড়াই দিই। উপরে নিলে কালারটা বেড়ে যায়, ব্রাইটনেসটা বেড়ে যাবে। 8 GB থেকে আর অ্যাড অপশন আছে, ওইটাও বাড়াবো। আমি আমার ইচ্ছে মতো যে কালারটা যেখানে চুজ হয় আমি সেভাবে বাড়াবো কমাবো। আপনার ছবি অনুযায়ী এগুলো চেঞ্জ করবো। আমি লেভেলটাও একটু বাড়াই দিচ্ছি। লেভেলটা বাড়ালে ব্যাকগ্রাউন্ডটা কালারটা একটু ডিপ হয়ে যাবে। লেভেলটা একটু বাড়াই দেবেন। ওকে, এখন সবগুলোকে আমি একসাথে গ্রুপ করি। গ্রুপ করলে আমি ডিফারেন্সটা বুঝতে পারবো।
এই যে এটা হচ্ছে আমার আগের অবজেক্ট, এটা হচ্ছে আমার কাজ করা ছবি।